বাঘায় পেঁয়াজের বাম্পার ফলন হলেও দাম না পেয়ে কাটছে ঋণী চাষিরা। রাজশাহীর বাঘা উপজেলায় চলতি মৌসুমে মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। তবে এই পেঁয়াজ চাষ করেই ব্যাপক লোকসানের মুখে পড়েছে চরাঞ্চলের কৃষকরা। উৎপাদন ভালো হলেও বাজারে ন্যায্য মূল্য না পাওয়ায় বিপাকে পড়েছে সাধারণ কৃষকরা। পদ্মা নদী সংলগ্ন বাঘার পাকুড়িয়া ও চক্রাচাপুর ইউনিয়নের বিভিন্ন চরে এবছরে ব্যাপক আকারে পেঁয়াজের চাষ করা হয়েছে। কৃষকদের অভিযোগ, বিঘাপ্রতি পেঁয়াজের যে উৎপাদন খরচ হয়েছে, কিন্তু বাজারে এখন যে মূল্যে পেঁয়াজ বিক্রি হচ্ছে তা উৎপাদন ব্যয়ের তুলনায় অনেক কম, যা নিয়ে কৃষকের কান্না যেন থামছেই না। চরের এক চাষি জানান, আবেদন করছি আপনারা এলসি বন্ধ করে দিন, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। লেবারের দাম বেশি, সারের দাম বেশি, সব মিলে খরচা করে বহু টাকা লস হচ্ছে। সরকারের কাছে আমি আবার আবেদন করছি, সরকার যেন এলসি বন্ধ করে দেয়। এলসি বন্ধ না করলে আমরা কৃষক আর আবাদ করবে না। কৃষক আবাদ করবে কেমন করে? কৃষক আবাদ করতে গেলে অনেক টাকা লস হয়ে যাচ্ছে। গেল বছর 40 থেকে 45 লক্ষ টাকা লস খাইছি। এবারও যদি এরকম লস হয়ে যায়, কোন জায়গায় যা দাঁড়াবো? আবাদ করেছি আমি 150 বিঘা পেঁয়াজ লাগাইছি, 30 বিঘা রসুন লাগাইছি, 25 বিঘা আলু লাগাইছি। তবে বাজার থাকলে আমার নিম্নতম 40 লক্ষ টাকা লস হবে। দাম ভালো ও আবহাওয়া অনুকূলে থাকা এবছরে বেশি পরিমাণ জমিতে পেঁয়াজ চাষ করেছে। বাম্পার ফলন হয়েছে। এবার যারা আগাম জাতের পেঁয়াজ চাষ করেছে তারা আর্থিকভাবে বেশি লাভবান হয়েছে। তবে এখন যারা পেঁয়াজ উঠাচ্ছে তারা চাষের খরচও উঠবে না। মোকামে পেঁয়াজের যথেষ্ট চাহিদা আছে, কিন্তু দাম কম। সরকার যদি ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ না করে তাহলে চাহিদা ভালো থাকবে, দামও কৃষকরা ভালো পাবে। দেশের চাষিরা ক্ষতির সম্মুখীন হবে না। এ চরে বেশিরভাগ কৃষকরা বিভিন্ন জায়গায় লোন করে জমি লিজ নিয়ে এই পেঁয়াজ চাষ করেছে। এখন লোন পরিশোধ করবে কিভাবে সেটা নিয়ে হতাশায় ভুগছে সাধারণ কৃষকরা। এই পেঁয়াজ লাগাতে ভাই গতবার 8,000 10,000 টাকা বেতন লাগা ভাই, জীবন শেষ হয়ে গেছে ভাই। আপনি কি বলবো ভাই? এবার লাগাইছে 4-5 টাকা 8-10 টাকা কিস্তির টাকা ভাই, কিস্তির বাড়ি বসে আছে ভাই। মনে হতে কি বলবো ভাই? পেঁয়াজ এমনি কাল ঢাকাত পাঠাইছে 20 টাকা কেজি বলতে, 22 টাকা কেজি বলতে ভাই। সংসার পেঁয়াজ পেঁয়াজ আমি ঢাকাত পাঠাইছি ভাই, মাত্র 35 টাকা 34 টাকা দাম বলতে 5 টাকা না বেচতে পারিনি ভাই। তাহলে বলেন যে এই লোকের কিস্তি দেবো করতে কি আর কত টাকা দেবো করতে বললেন আপনি নিজে বললেন ভাই। ডক্টর ইউনুস বলিরা বলেন যারা যারা দেশে এই নেতৃত্বে আছে ভাই, এই আইপি এই এলসিমেলসির দায়িত্ব আছে, আমরা অত বুঝি না, আমরা অশিক্ষিত মানুষ ভাই, কিছু বুঝি না ভাই। এখন ওরা কীভাবে কী করবে না করবে, যদি এই দেশ ধরে যদি হয় একটু আমার একটু দয়া করে ভাই, তাহলে এই পেঁয়াজ এলসি বন্ধ করতে বলেন ভাই। তাছাড়া আমার ময়ূর সাইড ভাই, আমার বাড়ি ভিক্ষা করা লাগে ভাই। বাঘা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার সর্বত্র কম বেশি পেঁয়াজ চাষ হয়েছে। উপজেলার 2টি পৌরসভা ও 7টি ইউনিয়নে যে পরিমাণ পেঁয়াজ চাষ হয়েছে তার বেশিরভাগই চাষ হয়েছে শুধু পদ্মার চরাঞ্চলে। এবার উপজেলায় 1926 হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ করা হয়েছে, যা থেকে 38,520 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মোহাম্মদ বিপুল হোসেন সৈকত, গণকণ্ঠ, বাঘা, রাজশাহী।